তোমরাই আগামী দিনের বাংলাদেশ এই প্রত্যয় নিয়ে যশোরের শার্শা উপজেলার এসএসসি পরীক্ষা 2025-এ জিপিএ 5 অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। আজ বেলা 11:30টায় বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ জোহা সেলিমের সঞ্চালনায় বক্তারা বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে হলে নৈতিক ও মানবিক শিক্ষা জরুরি। শিক্ষার্থীদের সুশিক্ষা, দেশপ্রেম এবং শৃঙ্খলার সাথে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা। আয়োজক নুরুজ্জামান লিটন বলেন, কৃতি শিক্ষার্থীরা শার্শার গর্ব। তারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এ আয়োজন। সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে 184 জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। আমরা জানি যে একটা সময় নকলমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছিল তৎকালীন বিএনপি সরকার, এবং আমরা একটা কথা অনেকেই জানি, এত ভালো রেজাল্ট করেছে কিন্তু তারা কিন্তু স্বীকৃতি পায়নি। মানুষের কাছে একটা ভালোবাসা বা মানুষের কাছে একটা যে সমর্থনা বা একটা যে উৎসাহ, সেটা তারা সামাজিকভাবে পায়নি। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু এটা খুব বেশি কাউকে আমার কাছে মনে হয় না। মানে আমি যখন দেখি যে অন্য কোনো ইউনিভার্সিটি কোনো একটা স্টুডেন্ট গুগলে যে চাকরি করতেছে, ইউটিউবের মতো বড় কোম্পানিতে চাকরি করতেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা ভারত, সেই ভারতের